একজন লিখেছেন, নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনও বলাবলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এই জন্য আমি বাহনে চড়তে চাইনি। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়। অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেই জন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না। আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবে না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে, তারা সবাই সাধারণ মানুষ। কাকতালীয়ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনোটিকে আসলে হল অফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে, এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত, এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়্যিতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে ১০০ মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ ১০০ মানুষের সমাগমটাও একটা এলাকাতে, একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে, ১০০ মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না, আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, ওমরা পালনের উদ্দেশ্যে আমি একটা গরু লালন পালন করেছি, গত হাটে ১.৫ লক্ষ টাকা বিক্রি করেছি। বর্তমানে সংসারে একটু অর্থনৈতিক সংকট চলছে, তাই ভাবছি এবার ওমরাতে না যেয়ে এই টাকা পারিবারিক কাজে ব্যবহার করব। ওমরার উদ্দেশ্যে পালিত গরুর টাকা কি পারিবারিক প্রয়োজন মেটাতে পারবো, নাকি এই টাকায় শুধু ওমরাই করতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো, দর্শক, আপনি যেহেতু ওমরা করবার নিয়ত করেছেন, কিন্তু আপনার জন্য ওমরা করা আবশ্যক নয়, বা ওমরা করার শপথ করেননি, বা ওমরা করার মানত করেননি। আমার এই কাজটা হলে আমি ওমরা করব আল্লাহর উদ্দেশ্যে, এরকম বললে মানত হতো, অথবা আল্লাহর শপথ আমি ওমরা করব এটা দিয়ে, সেটা করলে আপনার শপথ হতো। তো আপনি শপথ বা মানত যেহেতু করেননি, আপনি করেছেন নিয়ত, অর্থাৎ সংকল্প করেছেন যে এটা আমি করব। ভালো কাজের নিয়ত বা পরিকল্পনা, প্ল্যান, এটা মানুষ করতেই পারে। সেটি করার পর যদি তার ভিন্ন কিছু করতে হয়, তিনি নিরুপায় হন, অথবা তিনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যে তার সে ভালো কাজ করবার প্ল্যানটি তিনি পূরণ করতে পারলেন না, তাহলে তার ফলে তার গুনাহ হয় না, এবং এর জন্য তার উপর কোনো কিছু বর্তায়ও না, কোনো কাফারা ইত্যাদি আসে না। যার ফলে আপনি এই গরুর বিক্রির টাকা দিয়ে আপনার সংসারের খুব প্রয়োজনীয় কোনো নিড থাকলে সেটা আপনি পূরণ করতে পারেন। আপনি যে ওমরা করতে পারলেন না, বরং
সদিচ্ছা ছিল, নিশ্চয় আপনার দুঃখ বা আপনার কষ্ট লাগায় কাজ করছে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনি সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু বিহি হাসানা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ তিনি ভালো কাজটি করতে পারলেন না, তাকে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সওয়াব দেওয়া হয়। অর্থাৎ প্ল্যান ছিল, প্রতিজ্ঞা ছিল, সংকল্প ছিল, বাট হয়ে ওঠেনি, তাহলে সওয়াব তিনি পেয়ে যাবেন। সেই হিসাবে আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন বলে আশা করা যায় এবং আপনি নির্দ্বিধায় এটি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। যদি আপনি মানত করতেন তাহলে সে মানত পুরা করাটা আবশ্যক হতো, আর শপথ করলে সে শপথ পুরা করতে হতো, শপথ ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হতো। কিন্তু এখন সেরকমটি কিছুই ঘটেনি, যার কারণে আপনি নির্দ্বিধায় এটিকে পারিবারিক কাজে ব্যবহার করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কী ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজার উপরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি 24 ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খুলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসাহ করি তাহলে ইনশাআল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মুজাটি ফুকাহে হানাফির মতে চামড়া মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়, অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহে হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদি আরব উলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের উলামা ইকরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো, আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করা যাবে, এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো, এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তার উপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে পায়ে ধোয়ার পরিবর্তে। এমনি ইব্রাহিম আপনি লিখেছেন, আমার এক প্রতিবেশী হিংসাবশত আমার লাউ ক্ষেত কেটে ফেলে, পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর 20,000 টাকা জরিমানা আরোপ করেন, কিন্তু আমার ক্ষতির পরিমাণ 15,000 টাকার বেশি হবে না। অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে? ভাই ইব্রাহিম, আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন, এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু আপনার 15,000 টাকা ক্ষতি হয়েছে, বিধায় 15,000 টাকা রেখে বাকি 5,000 টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সালিশে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে 20,000 টাকা রায় দিয়েছেন বলেই যে 20,000 টাকা আপনার জন্য হালাল হবে, ব্যাপারটা কিন্তু তা নয়, বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে। এরপরে প্রশ্ন করেছেন তাজকিরা সুলতানা বোন, আপনি লিখেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী, আল্লাহ তাআলার রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি। হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি। এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন? বোন তাজকিরা সুলতানা, হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ, সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয়। জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন, এটা যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমনকি হজের জন্য আপনি সুদি লোন নিতে পারেন না। যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো ওয়েতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত। তারপরেও যদি আপনি
মূল টাকা যেহেতু আপনার হালাল, আপনি যদি হজ করে ফেলেন হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সুদী কারবার করার কারণে আপনি গুনাহগার হবেন, এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না। তবে আইনত আপনার হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত। যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল, এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম। এই যে সুদী লেনদেন করেছেন, সুদী লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে। এই জন্য আপনার সুদী লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত। এরপরে প্রশ্ন হলো, একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠনের একটি প্লেকার্ড ভাইরাল হয়েছে। তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে। গান না শোনা মানুষকে এভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কিভাবে দেখেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করেন। আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয় সে সমস্ত মামলার মধ্যে কত পার্সেন্ট মামলা আলেম ওলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয়? মাদকাসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন, হত্যাকাণ্ড বলুন, অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি? এর বাইরে বরং এই প্লেকার্ডের পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাদের চোখে পড়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরও দুজন মানুষ সহ তিনজন মিলে তারা গান করছেন, গানের একটা আসরে আছেন। ছবিটি তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন, অর্থাৎ গানে তিনি মজেছেন এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান। অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি। তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেশতা হয়ে যায়, এটি সম্পূর্ণ অমূলক ধারণা। বরং পৃথিবীতে যত খুন হয়, পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে, মাতলামির ঘটনা ঘটে নেশা করে, এবং পৃথিবীতে যত এই জাতীয় অনাচার হয়ে থাকে এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে। এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে। অতএব এখানে যেভাবে দেখানো হয়েছে বিষয়টা তা বরং তার উল্টো। গানের মাধ্যমে একজন মানুষ স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তিনি শয়তানের সাথে কানেক্টেড হন এবং তার ভেতরে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর নাফরমানের যে প্রবণতা এটা তার ভিতরে সৃষ্টি হয়, এবং আল্লাহর অবাধ্যতার প্রবণতা যখন সৃষ্টি হয় তখন সমাজে নানাবিধ অপরাধ কর্ম তার মাধ্যমে সংগঠন হয়, যেগুলোর হয়তো বাহ্যিক রূপে আমরা অপরাধ বা খারাপ কাজ মনে করি না বা দেখি না। আজকের সমাজে, আজকের পৃথিবীতে বহু ব্যত্যয় হয় যেগুলোর পেছনে হয়তো আমাদের এরকম ভূমিকা আছে। তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে যে বিষয়গুলো তার মধ্যে এটি একটি। আপনি লক্ষ্য করবেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত উপাসনা করা হয়, পুজো করা হয়, এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হলো গান। গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না। অতএব এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় সেটি পরিষ্কার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিসের কেনাবেচা করতে নিষেধ করেছেন, অর্থাৎ গানকে হারাম করা হয়েছে। আয়াত থেকে বোঝা যায়, এবং এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ সবাই এটাকে হারাম করেছেন। অতএব এই সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা সেটা আসলে খুবই হাস্যরসের যোগান দেয় মানুষকে, যে গান শোনে না সে মানুষ হত্যা করতে পারে। একেবারেই অমূলক এবং আমাদের সমাজের আলোকে এটি অবাস্তব একটি কথা। তারা সবসময় ধার্মিক মানুষদেরকে খুব বেশি ভয়ঙ্কর রূপে দেখাবার, ইসলামোফোবিয়া ছড়াবার চেষ্টা করে থাকেন। এটি আজকে নতুন কিছু নয়। আলহামদুলিল্লাহ সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের এই সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী। এখন তার কথা না শুনলে কি আমার গুনাহ হবে? উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত। কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অন্যায্য অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য। কিন্তু এর বিপরীতে যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য, অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন, হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না, তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে আদবের সাথে, খুবই নম্রতার সাথে তাদেরকে
বুঝিয়ে বলতে হবে যে আপনার অপারগতার জায়গাটা আসলে ঠিক কোথায়, কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেয়াদবি করতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি। বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। প্রশ্ন হলো, এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এই যে লাহওয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এখানে লাহওয়াল হাদিস বলতে গান, নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে। বিষয়টি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুফাসসিরগণ আছেন তাদের তাফসীর এটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরদের তাফসীরের কথা, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ তাফসীরের কথা ইবনে কাসির সহ অন্যান্য তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহলে সুন্নাত জামাতের উলামা ইকরাম একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে, যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে, সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম। এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালি গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই। তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন, এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয়, অতএব এটি আপনার ভালো লাগা কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম। এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয়। ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে, আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথা, সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে, ধরতে ইচ্ছা করে, কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে। সো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই বাদ্যযন্ত্রের তাল, এটা লয়, এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই। আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না, বরং যত শিরক আছে, যত পুজো আছে, এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র। অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোহাম্মদ আসাদুল ইসলাম, আপনি লিখেছেন, একটি অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয়। উদাহরণস্বরূপ ধরা যাক 300 টাকার একটা ঘড়ি, আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম। এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার করে, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে 20 টাকা দেয় আর 280 টাকা তারা নেয়। এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করা ইসলাম অনুযায়ী হালাল হবে নাকি হারাম হবে? ভাই আসাদুল ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি এক প্রকার মার্কেটিং। অফলাইনে কোনো কোম্পানির মালামাল বিক্রি করে, সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন, ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন, তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো, এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করা আপনার জন্য হালাল হবে, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে, কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না। আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন। আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি। ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ। ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন, তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন। এটি তার বক্তব্যে, তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে। তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নাউজুবিল্লাহ, তিনি বলেছেন যে খোদা তাআলা কাদিয়ান নামক জায়গায় তার রাসূল প্রেরণ করেছেন, অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহ রাসূল, নাউজুবিল্লাহ, এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন। এছাড়াও স্পষ্ট করে তার বিভিন্ন বই পুস্তকে তিনি কখনো নিজেকে নবী, কখনো রাসূল, কখনো মাসিহ মাউদ বা প্রতিশ্রুত মাসিহ হিসাবে উল্লেখ করেছেন। ইসলামের আকীদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সেটি বিশ্বাস যেমন করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। ফলে
আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসূল হিসেবে স্বীকার না করেন, তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসূল বা নবী হিসেবে মনে করেন, তাহলে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আপনি অমুসলিম হবেন। এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ানী ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন। তারা সাধারণ কাফের নন, বরং তারা জিন্দিক টাইপের কাফের। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন, অথচ তিনি বিভিন্ন রকমের কুফরি বিশ্বাস ধারণ করেন, লালন করেন, মানুষকে প্রতারণা করেন। এটা হলো অনেকটা নকলের মতো। আপনার কাছে টাকা নেই, দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন অনুপ্রেরণা করে আপনার ক্ষুধা লেগেছে, হয়তো আপনাকে কিছু খাবার দিতেও পারে দোকানদার, কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে। ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেটি করতেই পারে, কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না, তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না, এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে। অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো, অন্য 10টা জুতা কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন, আপনি একটা প্রোডাক্ট বের করলেন, একটা ব্র্যান্ড বের করলেন, আপনি কেনাবেচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী, আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে, এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না। কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে। আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি, সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না, সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবে, এটা সুস্পষ্ট প্রতারণা, যেটা এই কাদিয়ানিরা করছে। দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে। তারা নিজেদেরকে নাম দেয় ঈসাই মুসলিম, খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ঈসাই মুসলিম, মুসলিমই তো আমরা। ঈসা ইসলামের প্রতি যা শ্রদ্ধা করি, আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন। তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায়, আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে, এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফির হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে উলামা কেরাম করে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনও পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা আশা করব সেই দাবি পূরণ করা হবে, এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুন এদের এই কবল থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। খাতাম বা খাতিম দুইভাবে পড়া যায়, দুইটার অর্থই খোলাসা দাঁড়ায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আরও স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, স্পষ্ট বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইয়ামানি এক ব্যক্তি আসওয়াদ আনাসি, যে নিজেকে নবী দাবি করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে। এবং একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর মুসাইলামা আল কাজ্জাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে, এবং ভয়ঙ্কর ফিতনা যখন সমাজের মধ্যে ছড়ায়, তখন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সিনিয়র অনেক সাহাবা একরামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, এবং সে 40,000 মানুষই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত, এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয়। এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন, কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না, এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আমার পরে সালাসুনা কাযাবুন, 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী, প্রত্যেকে ধারণা করবে সে নবী, অথচ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব কাদিয়ানি যারা, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয়, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল মনে করে। আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে, অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে, তাদের যে সমস্ত বই পুস্তক আছে, সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং রাসূল হিসাবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন। অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়া শামিল। সাধারণ অমুসলিমের সাথে জিন্দিকের পার্থক্য হলো, জিন্দিক সে সাধারণ অমুসলিমের চাইতে অনেক জঘন্য, কারণ সে প্রতারণা করে এবং মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে। অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদিয়া মুসলিম জামাত অথবা ঈসাই মুসলিম জামাতের নামে কাদিয়ানিরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে। কখনো গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে, প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে, এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে গরিব এলাকার লোককে টার্গেট করে তারা কাজ করছে। কয়েকদিন আগে যশোরে পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে। এর আগে ফরিদপুরের একটি ঘটনা, তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে, অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির
মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে। পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা যেগুলোতে একসময় মুসলমানদের বসবাস ছিল, কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক শাসনামলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান মিশনগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, উত্তর অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন। বিভিন্ন ওলামা ইকরাম তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন। অতএব কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা, এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি, ঠিক তেমনিভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয়। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি, এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয়, হয়তো নিজে চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে। এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই। প্রিয় দর্শক, মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল, এটা কোনো হারাম বিষয় নয়। আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে সন্দেহে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটা কি আপনার নিজের কিনা। তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে, কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয়। এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না, কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে। এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয়, শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না দর্শক, শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই। শীতে, গরমে, বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন। বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোরআন হাদিসের আলোকে দেওয়া হয়নি। শীতের সময় বিয়ে বেশি হয়, হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয়, নানা কারণে হয়তো এই সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ, সেজন্য তারা করে থাকেন, বা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি। গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে, কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছেন। আগুন লাগানো লোকগুলো তো মুসলমান, তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে? কোটি টাকার প্রশ্ন। গত 50 বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা, এটি আমাদের দেশে আমরা দেখে আসছি, চলে আসছে বহু কাল থেকে। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন, বিরত থাকবেন, তাহলে হয়তো আমাদের রক্ষা নেই। যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন, হয়তো সামান্য কিছু টাকার জন্য, পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে, তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কিয়ামতের দিন। সেখানে মানুষকে, জীবন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস, একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা, এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি, কঠোর শাস্তি, যেটাকে কোরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ বলা হয়েছে, এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে এটা অত্যন্ত নির্মম। ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটি যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে, তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের। তার মানে তারা আল্লাহ তাআলার কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুন, যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে। আল্লাহ তাআলা রহমতের চাদরে, শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের, আমাদের নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তাআলা সুমতি ফিরিয়ে দেন, তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেন না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে বললেন যে, তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পোড়াচ্ছ? লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পোড়াতে পারেন, তুমি কেন পোড়াচ্ছ? তার মানে নবীজি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি
ডিস্টার্ব ফিল করো, তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো, পিষে মেরে ফেলো, কোনোভাবে মেরে ফেলো, কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে, তিলে তিলে শেষ করবে, নির্মমভাবে শেষ করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে, সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল বোমা নিক্ষেপ করা, এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন। এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত। এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, তাহলে কোন মুসলমান এটা করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাঁকা আন্নামা হায়ান্নাসা ফাঁকা আন্নামা কাতলান্নাসা জামিআ, তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো, গোটা বিশ্বের মানবতা হত্যার শামিল। বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না। যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত। এবং আমাদের জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি, এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে। যখন যারা এটা করবে, তারা যেই হোক না কেন, যে দলের হোক না কেন, যে পরিচয় হোক না কেন, তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা, বর্জন করা, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, এটা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা সময় ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। সময় গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। ব্যক্তি প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 282তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে। এই পর্যায়ে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এক ভাই লিখেছেন, কয়েকদিন পর বাবা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি? সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছিলেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থাৎ তারা দুজনেই যমজ ভাই ছিলেন। নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য, শয়তান থেকে এবং মানুষের বদনজর থেকে। তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন, পানাহ দেন। কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে, সেখান থেকে সে যেন হেফাজতে থাকে, যেন জন্মের পরপরই আল্লাহর কাছেই দোয়া নিবেদন করে রাখতে হয়। দ্বিতীয়ত, সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত, জাস্ট আজান একামতের বাচ্চাগুলো শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো। তৃতীয়ত, তাহনিক করা, অর্থাৎ কোনো নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে, সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন, একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া, সেজন্য একটু চুষতে পারে, অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লাহ বলে, এটাকে তাহনিক বলা হয়। নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে। এছাড়া 7ম দিনে বাচ্চার মাথার চুল চেষে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা, যার যার সামর্থ্য অনুযায়ী, অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটি মুস্তাহাব একটি কাজ, না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই, তবে করা সুন্নাত, মুস্তাহাব। আর এছাড়া 7ম দিনে তার আকিকা করা, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। এবং জবে করার পর বা জবে করার সময় বলবে, আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা। তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টিটি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে। আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে
মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিম কি অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না। পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনও মাথায় রাখে। অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি। অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্তানকে নেককার করার জন্য, দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন, ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন। এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি। এরপরে প্রশ্ন হলো, ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে, তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিত হয়ে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে। দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে। এই জন্য মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ, সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখা দরকার। এরপরে প্রশ্ন হলো, হাস্যরস করার ব্যাপারে শরীয়তের কোনো সীমা আরোপ করা আছে কিনা? কি ধরনের রসিকতা করা যাবে এবং কি ধরনের রসিকতা করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল সহ জানতে চাই। প্রিয় দর্শক, রসিকতা মৌলিকভাবে করা যাবে। মানুষের বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে, ইসলাম সেটিকে নিষেধ করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো কখনো রসিকতা করতেন, তবে তার রসিকতায় কোনো অসত্য কথা থাকতো না কোনো প্রতারণা। অতএব রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না, রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বললেন, ইয়াজ আল উজনাইন, অর্থাৎ হে দুই কান বিশিষ্ট, এদিকে আসো। দুই কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন, তার তো দুইটা কান ছিলই, তো দুইটা কানই তো সবাই থাকে। নবীজি দুই কানধারী ব্যক্তি, হে দুই কানধারী, এটা বলে যে ডেকেছেন, এটা একরকমের রসিকতা, সত্য কথা বলে রসিকতা করেছেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসিকতা করতে গিয়েও মিথ্যা বলে না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না। এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মানহানি করা যাবে না, কাউকে অপমান অপদস্থ করা যাবে না, রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা, ভীত করা, এটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও নিষেধ করেছেন। এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয় সেটাও কিন্তু দর্শনীয় এবং ত্রুটির বিষয়। আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি রসের প্রবণতা আমরা দেখতে পাই। তারা খুব বেশি রসিকতা করতে পছন্দ করে। তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে কখনো নিজের দিন এবং দিনী আদর্শের বাইরে যাওয়া যাবে না। একজন মুসলমান হিসেবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেন সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। অনেক সময় দেখা যায় আমাদের তরুণরা অনেকে রসিকতা করতে গিয়ে অশ্লীল কথা বলেন, মনে করেন যে তারা তো মিছামিছি বলছেন, রসিকতাই তো করছেন, সিরিয়াস তো না। ইমানদারের কথা সম্পর্কে, উক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না। অতএব মুখ দিয়ে যা উচ্চারণ হবে সেটা খুবই সযত্নে আমাদের হিসেব নিকেশ করে তারপর উচ্চারণ করা উচিত, যাতে করে আল্লাহ তাআলার কাছে তার জন্য কোনো প্রকার দায়ী আমাদের হতে না হয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয়, পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয়, কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা? পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহার করা হয়, যেখানে শূকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। ধরুন কোম্পানিতে আরও প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজ আপনি করেন, আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না। সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম, তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো, বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই, এমনটি হতে পারে।
মা বাবার গায়ের যে রং, সন্তানের রং তার ভিন্নতর কিছু, এমনটিও হতে পারে। এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই। এবারে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো, অথচ আমরা দুজনে সাদা। তো এই কালো সন্তান কোত্থেকে এলো, এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ওঁট আছে? বললেন, হ্যাঁ, অনেক ওঁট আছে। তিনি বললেন, যে ওঁট আছে তোমাদের, এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম? সবগুলোর কালারই কি লাল? তিনি বললেন যে এই ওঁটের কালার লাল। নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, একটা আছে, বা কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে, সুরমা কালারের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিভাবে হলো? তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওঁট এরকম ছিল, সেখান থেকে এটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য। তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে। শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না, চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না, এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না। মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান। কোনো সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া, ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে কোরআনে কারিমে পরিষ্কারভাবে তাকে ৮০ বেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না। এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর, সতী সাধবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে। অতএব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয়, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম। এই হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল। এছাড়াও আরেকটা হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান। সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করা হয়, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রং ভিন্ন, এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। মুসলমানের চরিত্র অনেক মূল্যবান, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না। অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এই কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তার সংশোধন করা। এরপর প্রশ্ন হলো, একবার আমি এভাবে শপথ করেছিলাম, আমি আমার রোজার কসম করে বলেছি অমুক কাজটি করব না, এখন আমি সে কাজটি করতে চাচ্ছি, এ ধরনের শপথ করার বিধান কি? এর কাফারা কিভাবে আদায় করব? প্রিয় দর্শক, রোজার কসম বা নামাজের কসম, এভাবে কসম করলে আসলে কসম হয় না। অতএব কসম যেহেতু হয় না, অতএব এটার কাফারারও প্রশ্ন নাই, এটা রক্ষা করা আবশ্যক নয়। শপথ করতে হবে আল্লাহর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ শপথ করতে হলে সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে সে চুপ থাকবে। অতএব আল্লাহর নামে শপথ করতে হবে। কোনো রোজা বা কোনো ইবাদতের নামে শপথ করলে সেই শপথ হিসাবে গণ্য হবে না। এরপরে প্রশ্ন হলো, অনেক নারী সংসারের খুঁটিনাটি ভালো মন্দ সবই ফেসবুকে লেখেন, এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হন। সংসারের সব কিছু প্রতিদিনের ঘটনাবলী ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় দিবেন, প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কিয়ামতের ময়দানে। অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু লিখি সেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী, যে কথা যে লেখা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে। আপনার ব্যক্তিগত ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের, যেগুলোর মাধ্যমে, যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং সেগুলোর কারণে অনেক সময় অকল্যাণ বয়ে আনতে পারে। আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন, সেটা যেভাবে প্রকাশ করছেন, অনেকে হয়তো সেটি খেতে পারছেন না, তাদের কষ্টের কারণ হবে। আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখে অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে। এই বিষয়গুলোর উপরে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি ভালো কিছুর প্রতি মানুষকে আহ্বান করছেন, ভালো কিছু দেখে সেটা শেয়ার করছেন, অন্যরাও যাতে উৎসাহিত হয়, সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। আজকাল ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা হয়তো আমরা অনেক সময় টেরও পাচ্ছি না। নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অসুস্থ হচ্ছি, কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না, আমাদের জীবনে কোনো বরকত নেই, অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে, নানাবিধ অসুবিধার মধ্যে আমরা পড়ছি। অতএব একজন মুসলিম এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং তিনি এতটা হেয়ালিপনা করবেন না,
যে যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন। এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই। কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে। বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে। আমার জানার বিষয়, কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া, 4 দিন বা 5 দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলার পরে শরীরের দৃষ্টিভঙ্গি কি? খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন, অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন, তিনি অভিমান করলেন, রাগ করলেন, এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে। যদি কেউ আমরণ অনশন করেন, অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন, তারপরেও তিনি খাবেন না, দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন, এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান, হসপিটালাইজড হন, কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান, তাহলে তিনি আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবেন এবং কবিরা গুনাহে লিপ্ত, এবং আত্মহত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী হবে। সে হাদিসও কিন্তু রয়েছে, এটা তার উপরে বর্তাবে। এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দাওয়া আদায় করার চেষ্টা, এটা ইসলামী কোনো পদ্ধতি নয়। প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর। অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে। আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়া, যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই। অতএব আমরণ অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না। হ্যাঁ, আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন, যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন, সেটা তো হতেই পারে। অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো, অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো, অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। আজকাল অবশ্য আমরণ অনশনের নামে যে অনশন হয়ে থাকে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে। আপনার লোকচক্ষুর আড়ালে পান করা, খাওয়ার কালচার প্রচলিত আছে। তো যেটাই হোক না কেন, সেটাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমরণ অনশনের কথা বলছেন, সেটা এক ধরনের প্রতারণা। অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এরপরে প্রশ্ন হলো, যে প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, তার চামড়া কি চর্ম প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র হতে পারে? কোনো প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল নয়, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করার পর তার চামড়া যদি যথাযথ নিয়মে প্রক্রিয়াজাত করা হয়, তাহলে সেটা ব্যবহার করা যাবে, সেটা পবিত্র হয়ে যাবে। অর্থাৎ প্রক্রিয়াজাত করার মাধ্যমে এর যে তরলতা আছে সেটা শুকিয়ে যায়, এরপর এটা একটা শুষ্ক আপনার বস্তু হিসাবে, দ্রব্য হিসাবে যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে যুক্ত। দুধ সংগ্রহের পর দুধে কিছু রাসায়নিক যোগ করা হয়। দুধের ফ্যাটের হার ঠিক রাখা, অম্লতা পরিবর্তন করা, ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। এই পেশার বিধান জানতে চাই। প্রিয় দর্শকের উত্তর হলো যে এই জাতীয় আপনার প্রক্রিয়া, এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না, বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না, তাহলে এই পেশায় চাকরি করা আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ আপাতদৃষ্টিতে দেখছি না। এরপরে প্রশ্ন হলো, আমি ক্লাস 7-এর ছাত্র, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণিত টিচারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্যার ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন। ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি। স্যার আমাকে অভিশাপ দেন। জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে, আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? কোনো স্যার, কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায়। অতএব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব, তার বক্তব্যের অসারতাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব। কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুঁড়ে মারা আমাদের জন্য অনুচিত, কারণ সে তাকে আহত করতে পারে, তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুর্ড হতে পারেন, যেটার ফলে আমার উপরেও দায় আসতে পারে। তো আমরা বরং আমাদের কথার বিনিময়ে তার অযৌক্তিক কথার
বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করবো। এটি আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন হলো, আমি যুক্তরাজ্য প্রবাসী, আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি, পরে অন্য একটি অ্যাপ দেখে বুঝেছি আমি গত 3 মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম। এখন জানতে চাই গত 3 মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি তাকে পুনরায় আদায় করতে হবে? উত্তর হলো, কোনো এলাকাতে যদি মসজিদ থাকে তাহলে মসজিদের মানুষজন যেদিকে ফিরে সালাত আদায় করেন সেটা দেখে আমরা কেবলা নিরূপণ করতে হবে। এটি হলো কেবলা নিরূপণের জন্য সঠিক এবং যথাযথ পদ্ধতি, মূল পদ্ধতি। সেটি যদি কোনো জায়গায় করা না যায়, সেই স্কোপ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কম্পাস ইত্যাদির ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন অ্যাপস ইত্যাদির সহযোগিতা আমরা নিতে পারি। আর এক্ষেত্রে যদি কম্পাস আমাদেরকে ভুল কোনো ডিরেকশন দেয় এবং সেটিকে অনুসরণ করে যদি আমরা নামাজ পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি জানতেও পারি যে আমি ভুল দিকে ফিরে নামাজ আদায় করেছি, তাতেও আমাদের নামাজ আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিকৃত যৌনাচারের জন্য আটক হয়েছেন। এর জন্য শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতে হয়েছে। এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে, এর কারণ এবং প্রতিকার জানতে চাই। প্রিয় দর্শক, সমকামিতার মতো ভয়াবহ অপরাধ আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এক শ্রেণীর এনজিও, তথাকথিত সুশীল সমাজ এবং এক শ্রেণীর সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন রকমের আমাদের দেশের পশ্চিমাদের এজেন্ডার ধারক, বাহক এবং প্রচারক আমাদের সমাজে বসবাস করছে, যাদেরকে আমরা অনেক সময় নানান মুখোশের আড়ালে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে চিনি। এই মানুষগুলো আমাদের সমাজে সমকামিতাকে নানাভাবে পুশ করবার চেষ্টা করছে, বিভিন্ন শব্দের মার পেছে, বিভিন্ন পরিভাষার মার পেছে। এটা যে কতটা ভয়াবহ রূপ পরিগ্রহ করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষকের বিকৃত যৌনাচার বা সমকামিতার যে বিষয়টি উঠে এসেছে, সেটি তার একটা উদাহরণ মাত্র। কেন শরিয়া আমাদেরকে পর্দার কথা বলে, কেন আমাদেরকে শালীন সুন্দর পোশাকের কথা আমাদের মামুদেরকে পড়তে বলে, আমাদের পুরুষদেরকে কেন দৃষ্টিকে সংযত রাখতে বলে, কেন পরিবেশকে অশ্লীল করতে নিষেধ করে, কেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সুন্দর পরিবেশ বজায় রাখতে বলে, কেন সমকামিতাকে ইসলাম হারাম করেছে, সেটি এই ধরনের হাজারো ঘটনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের নিরাপত্তার খাতিরেই আমাদের বিকৃত যৌনাচারের এই আয়োজন আমাদের সমাজে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সমকামিতার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামে নামতে হবে। পশ্চিমা দেশগুলোতে পর্যন্ত অভিভাবকরা রাস্তায় নেমেছে, তাদের সন্তানদেরকে ধ্বংস করা হয়েছে ট্রান্সজেন্ডার ইজমের মাধ্যমে। আমাদের সমাজে তথাকথিত অধিকারের খোলসে এই অপরাধগুলোকে, এই বিকৃতিগুলোকে, মানসিক অসুস্থতাগুলোকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সমাজকে অস্থিতিশীল করবে এবং আমাদের সমাজে বিপর্যয় ডেকে আনবে। বিধায় এ ধরনের অপরাধ কর্ম এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে যে বিকৃতি চাপিয়ে দেওয়ার, আরোপ করার চেষ্টা চলছে, তার একটি নমুনা মাত্র এবং তার একটি ফল মাত্র। বিধায় আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে এবং যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে, তারা আলাদা আলাদা বাসায় থাকেন। আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয়। আমি মাসের 15 দিন বাবার বাসায় এবং 15 দিন মায়ের বাসায় থাকি। আমি এখনও অবিবাহিত। মায়ের ফজিলত যেহেতু বেশি, মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত? দর্শক, উত্তর হলো যে মা বাবার প্রতি সদাচরণ করতে হবে, মা বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গুনে গুনে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন, কিন্তু তাদের ভরণ পোষণ, তাদের খায় খাদমতের ব্যবস্থা করেন, আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন, কারোর সঙ্গে কম থাকলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার মা নানির একমাত্র মেয়ে। নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়, সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবেন, নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন? দর্শক, উত্তর হলো যে কোরআন কারিমে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান। সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন। আর বাকি অর্ধেক যে সম্পদ, সেটা আপনার নানির অন্য ওয়ারিস যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন। আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে। আপনার নানির পরের যে স্বামী, সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিস্সা থাকবে স্বামী হিসেবে। আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি, তাহলে সেক্ষেত্রে আর
ওই আপনার নানা, আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী, তার পরিবারে কেউ আপনার নানির সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ কেউই তার, অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন। আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন, ভাই থাকতে পারেন, ভাতিজা থাকতে পারেন, আর অনেকে থাকতে পারেন, নানির মা বাপ থাকতে পারেন। তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিস্সা নির্ধারণ করা যাবে। দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না, এতে কি নামাজের সমস্যা হবে? উত্তর হলো দর্শক, সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায়। যদি আপনার চশমাটা এরকম হয় যে না, এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয়, নাক কপাল দুইটা সমান্তরালভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজদা দেন সেখানে লেগে থাকে না, চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয়, তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপর বা 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে একটা হলো নাক এবং কপাল। অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না। এরপরে প্রশ্ন হলো, দিনের বেলায় আম্মু নিয়মিত ফ্লোরের জায়নামাজ বিছিয়ে ঘুমান, আবার এই জায়নামাজে তিনি নামাজ আদায় করেন। প্রশ্ন হলো, নামাজের জায়নামাজে ঘুমালে কি কোনো সমস্যা আছে? উত্তর হলো না। মুসাল্লা বা জায়নামাজে যে জায়গায় তিনি নামাজ পড়ছেন, যে কাপড় বা যে জানামাজের উপর তিনি নামাজ পড়ছেন সেটার উপর ঘুমালে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকেই বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম, আজকে শুনতে পেলাম সেই জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয়, তাকে জাকাত দেওয়ায় কি আমার জাকাত আদায় হয়েছে? আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি। উত্তর হলো, দর্শক আপনি যেহেতু না জেনে দিয়েছেন, তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে, সো আপনার জাকাত আদায় হয়ে গেছে। তবে পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সেই সাথে সে যে সুদে ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে, সেটা তার অপরাধ, তার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না, তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়, তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে, এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না,
এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন, কিন্তু ইমাম সাহেব এবং ওলামা একরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন, এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন, এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এর শরীয়ী বিধান জানতে চাই। উত্তর হলো, লজিংয়ে সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে। একটা হলো যে সওয়াবের উদ্দেশ্যে রাখা হয়, যে একটা মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলে, তাকে আমি রাখলাম, থাকা খাওয়ার ব্যবস্থা করলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান, এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা একবার তাকে তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন। এটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সওয়াব আপনি আশা করতে পারেন না, সওয়াব আপনি পাবেন না। আর যদি খুব হালকা পাতলা কিছু করান, ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না, খুবই হালকা পাতলা, সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে, তাহলে সেটার ফলে আপনার সওয়াবে ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আর আরেকটা কারণে লজিং রাখা হয়, সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয়, যে তারা বাচ্চাদেরকে পড়াবে, বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিংয়ে রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা, আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ, তাহলে সেটা তো তার প্রতি জুলুম হবে। আর যদি টুকটাক কোনো কাজ করান যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর, সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না, তাহলে সেক্ষেত্রে কাজের লক্ষ্যে যেভাবে কাজ করানো হয় নিয়মতান্ত্রিকভাবে সেরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কী ধরনের কাজ করাচ্ছেন তার উপরে। এরপরের প্রশ্ন হলো, আমি কৃষিকাজ করি, সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন, ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন। সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই, সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রীকে লভ্যাংশের অর্ধেক দিতে আমি কি বাধ্য? উত্তর হলো, স্ত্রী স্বামীর অনুগামী, এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন, এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন, লভ্যাংশের ভাগ দাবি করবেন, এই অধিকার তার নেই, বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য নন। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে একটা হাসপাতালে কল সেন্টারে চাকরি করে, অভাবী সংসার, তবু বারণ করা সত্ত্বেও চাকরি করে। মেয়েদের জন্য রিসিপশন কিংবা কল সেন্টারে কাজ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলনা কওলা মারুফা, তারা মেয়েরা কথা বলবে, আল্লাহ বলেছেন কথা বলবে, কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক। আল্লাহ বলেছেন ফালা তাখদা'না বিল কওল, মেয়েরা কথা যখন বলবে, কথা বলতে গিয়ে কথার ভিতরে মধুরতা, আলাদা কোমলতা সৃষ্টি করে কথা বলতে পারবে না। রিসিপশনে বা কল সেন্টারে কাজ করলে প্রথমত এরকম কোনো মধুরতা, কোমলতা বা কৃত্রিমতা তৈরি করা ছাড়া স্বাভাবিক কথা বলে যদি কথা বলতে পারেন এবং পর্দার মধ্যে থেকে কল সেন্টারে কাজ করতে পারেন, সেটা করতে পারেন। রিসিপশনে থেকে পর্দার মধ্যে আসলে কাজ করা কঠিন, অতএব তার পর্দা, তার শালীনতাকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে। যদি বিকল্প কোনো পথ না থাকে এবং অনন্য উপায়ে থাকেন তার জীবিকা নির্বাহের জন্য, তাহলে বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারেন, কিন্তু তার কণ্ঠকে স্বাভাবিক রাখতে এবং পর্দার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের সমাজে তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার নামে তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে সেট করার প্রবক্তা তারা। কেন রিসিপশনে একজন সুন্দরী তরুণী নারীকে বসানো হয় সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সেখানে কোনো বৃদ্ধ, সেখানে কোনো নারী যিনি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, অথচ তিনি কর্মক্ষম, এরকম কোনো নারীকে কেন অ্যালাউ করা হয় না? খুব স্পষ্টতই এখানে আসলে কাস্টমারদেরকে মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা করা হয়, এটা নারীর জন্য অনেক বড় অপমানের বিষয়, কিন্তু জেনেও আমরা না জানার ভান করছি এবং না বোঝার ভান করছি। এই জন্য ইসলাম একজন নারীর ব্যক্তিত্ব, একজন নারীর সম্ভ্রম এবং সম্মানকে, ইজ্জতকে সব কিছুর উপরে দেখে। এই জন্যই কিন্তু পর্দার বিধানটা আমাদেরকে আল্লাহ মেনে চলার জন্য নির্দেশ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি বিবাহ উপযুক্ত মেয়ে, গত 2 মাসে অন্তত 10 জন পাত্র আমাকে দেখেছে, এখনও বিয়ে হয়নি, তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে।
প্রশ্ন হলো পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়েজ হবে কিনা। উত্তর হলো হ্যাঁ, এটা জায়েজ হবে। আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়ার যে কালচার আছে, এটা আমাদের সামাজিক একটি কালচার। কোরআন এবং হাদিসের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো হাদিসের কোনো কিছুর সাথে এর কোনো সংঘর্ষ নেই। ফলে এই টাকা দেয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই। কেউ যদি সন্তুষ্ট চিত্তে কাউকে উপহার দেয়, সেটি গ্রহণ করতে যেমন অসুবিধা নেই, তেমনিভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পাত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত রব্বে কারীম আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করে আজকের মতো এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।